জোড়া তোপ মমতার গতকাল সকালে এক্সপোস্ট, সেখানে বিস্ফোরক তৃণমূল নেত্রী, কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ, আর তারপর বিকেলে জ্ঞানেশ কুমারকে তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি কমিশনে, অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। আর এদিকে এই প্রশাসনের রদবদল, খোলনলচে বদলে যে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই অবস্থানে পাশে রয়েছেন ওমর আবদুল্লাহ। কমিশনকে তুলোধনায় পাশে ওমর আবদুল্লাহ, কমিশনকে নিশানা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেজরিওয়াল, ওমর আবদুল্লাহ। বাংলায় পুলিশ প্রশাসনে বদল করায় ক্ষোভ, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন ওমর আবদুল্লাহ। বাংলায় প্রশাসনিক বদল বিস্ময়ের নয় বলে মন্তব্য ওমরের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের যে সমর্থন তাদের ইন্ডিয়া জোটের মধ্যে সামিল থাকা শরিকদের থেকে পাচ্ছেন, তাকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটা স্বস্তিদায়ক বা সুবিধাজনক। এর আগেও তৃণমূলের তরফ থেকে বারবার উল্লেখ করা হয়েছে যে তারা নির্বাচন কমিশনের বিভিন্ন গাফিলতি নিয়ে তারা সরব হয়েছেন, এবং দেখতে পাওয়া গেছে যে তারা সরব হওয়ার পর, তারা আদালতে যাওয়ার পর তার যে প্রভাব সেটা বাকিরা বুঝতে পেরেছেন। এবং এর প্রথম রেশ হিসেবে বুঝতে পারা যায়, যখন ইমপিচমেন্ট প্রস্তাব যখন তৃণমূল কংগ্রেস আনার কথা বলে, তখন যে 100 জনের সইয়ের দরকার ছিল, সেখানে দেখতে পাওয়া যায় আরও বেশি সংখ্যক সাংসদ তাতে সই করেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে সমর্থনের কথা বারবার ধরে তুলছিল, অন্তত বিরোধী জোটের মধ্যে থেকে সেটা পেতে শুরু করে। অতীতেও বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে যে কখনো অখিলেশ যাদব, কখনো তেজস্বী, কখনো হচ্ছে উদ্ধবের শিবির, কখনো দেখতে পাওয়া গেছে হচ্ছে ওমর আবদুল্লাহ বা অরবিন্দ কেজরিওয়ালরা, তারা বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন জানিয়েছেন, এবং বিভিন্ন ইস্যুতে তারা মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, তিনি যে লড়াইয়ের কথা বলছেন, তাতে তাদের সমর্থন করার মতো জায়গা রয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেভাবে বিভিন্ন প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকা, ওমর আবদুল্লাহর পাশে থাকাটা তৃণমূল কংগ্রেস মনে করছে যে বৃহত্তর বা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এই অবস্থাতে দাঁড়িয়ে বিজেপির প্রতি চাপ তৈরি করার অন্যতম কৌশল হিসেবে কাজ করতে পারে। ফলে সেদিক থেকে দেখতে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তারা যে বার্তা পাঠাচ্ছে, সেটাকে পুরোদস্তুর রাজনৈতিক কাজে, জাতীয় রাজনীতিতে আগামী দিনে কাজে লাগাবে তৃণমূল, এবং যা অবশ্যই বাংলার বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে অনেকটা স্বস্তি দেবে। ওকে।